এনভায়রনমেন্ট সেটআপ হয় নাই কার, শুধু ও হ্যান্ড রেজ করো। আমি শুধু ওই পার্সনকে দেখতে চাই যে ওর হচ্ছে এনভায়রনমেন্ট সেটআপ হয় নাই। দ্যাট মিনস সবার হয়েছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করতেছি। হ্যাঁ, আচ্ছা, আমি কন্টিনিউ উইদাউট কোড দিলাম। ফার্স্ট হচ্ছে ফাইল, নিউ, প্রজেক্ট। আমি কনসোল অ্যাপ্লিকেশন নিচ্ছি এখান থেকে, যে সি শার্প, লিনাক্স, ম্যাক যেটা আমরা বলছিলাম আগের মতো। এটা সিলেক্ট করে দেন হচ্ছে নেক্সট। আমি এটার নাম দিলাম হচ্ছে এক্সপ্লেইন হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম। আমরা আজকে এই প্রোগ্রামটাকে, যেটা গতকালকে নিয়েছিলাম, সেই প্রোগ্রামটাকে আমরা আজকে এক্সপ্লেইন করব। আমরা হচ্ছে ভার্সন, আমি .NET 9 নিচ্ছি। আচ্ছা, তো এটা হচ্ছে আপডেটেড একটা ভার্সন। হ্যাঁ, তো আমি একটু এটা কথা শোনা যায় না? কথা শোনা যাচ্ছে না? আমার কথা শোনা যাচ্ছে না? ওকে, সো আমি যে প্রজেক্ট নিলাম, এতটুকু কারো কোনো প্রবলেম আছে? ওকে ওকে, সো এটা হচ্ছে একটা আপডেটেড উইন্ডো, আপডেটেড ভার্সন। তো এটা আমরা যে কালকে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করেছিলাম কনসোল ডট রাইট লাইন, এটা দিয়ে, তাই না? এটা এটা আমাদের প্রিন্ট করছিল, ঠিক না? ওকে, এখন কথা হচ্ছে এটা কিভাবে আসতেছে। তো এটাকে এক্সপ্লেইন করার জন্য আমি একটা কোড কপি পেস্ট করব, এটা। আচ্ছা, মেইনলি আমাদের প্রোগ্রামের যে স্ট্রাকচার, আমাদের প্রোগ্রামের স্ট্রাকচার হচ্ছে এটা, ঠিক আছে? তো ভার্সন এত আপডেট হয়েছে, এই ভার্সন আপডেট হওয়ার কারণে অনেক কিছুই সিম্পলিসিটি হয়ে গেছে। শুধু আমরা এতটুকু লিখলেই হচ্ছে, আর এগুলা কিচ্ছু লিখতে হচ্ছে না, ঠিক আছে? আলটিমেট এইটা না বুঝলে আমরা এই শর্টকাটটা বুঝতে পারবো না, ঠিক আছে? আমরা কিন্তু বুঝতেই ছিলাম না, মানে বোঝার কথাও না যে এই লাইন দিলেই এটা চলে আসতেছে। কিন্তু আমরা যদি একটু প্রোগ্রামেটিক্যালি চিন্তা করি, যে আমি লিখলাম আর চলে আসলো, তাহলে কি হইলো এটা? আসলে এটা কি আসলে কিছু হইলো? আমি কি বুঝলাম এটার থেকে? আমি কি বুঝলাম? আমি কিছু বুঝলাম? আমি কিছুই বুঝলাম না। মেনলি আমি কিছুই বুঝি নাই, ঠিক আছে? ওকে, সো আমরা যদি প্রথমেই দেখি, এই যে উপরে ইউজিং সিস্টেম, এই যে যে সিস্টেম, এটা একটা প্যাকেজ, ঠিক আছে? এটা একটা প্যাকেজ। তো এই প্যাকেজের কাজ কি? এই প্যাকেজের কাজই হচ্ছে মূলত এদেরকে চালানো, ঠিক আছে? তাহলে এ কোত্থেকে আসলো?
এ আসলো হচ্ছে আমরা ওই যে এর আগের ক্লাসে বলছিলাম না যে প্রোগ্রামের ভিতরেই কিছু জিনিস দেওয়া থাকে, কিওয়ার্ড, একটা ওয়ার্ডের নাম বলছিলাম, তাই না? তো এরকম লাইব্রেরিতে অনেক কিছুই দেওয়া থাকে যেগুলাকে ইউজ করে শর্টকাটে দ্রুত কাজ করা যায়, টাইম সেভ করা যায়। হ্যাঁ, তো এখন আমাদের টাইম সেভ করা হচ্ছে এখন আমাদের কাজ না। আমরা যেহেতু শিখতেছি, এখন আমাদের কাজ টাইম সেভ করা না। তো এই কাজটা কার জন্য? যখন আমি যদি এটাকে ফেলে দেই, কন্ট্রোল জেড করে দেই, এই কাজটা কার জন্য? এই কাজটা হচ্ছে আমার জন্য, এই কাজটা হচ্ছে তোমাদের জন্য না। ঠিক আছে? কারণ আমার জন্য কেন? এটা লেখা দেখে আমি বুঝি যে এর বিহাইন্ড দ্য সিন এটা ছিল। ঠিক আছে? যার কারণে ও এই লাইনটা লিখলে আমি কিন্তু মনে মনে ধরেই নিচ্ছি ওর বিহাইন্ড দ্য সিন এইগুলো আছে। বোঝা গেল? সো তাহলে এই 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 জিনিসগুলোও যে খুব এখন জানতে হবে বিষয়টা এরকম না, শুধু এটা জানা থাকতে হবে যে এটা একটা প্যাকেজ, ইউজিং সিস্টেম একটা প্যাকেজ। ঠিক আছে? যার আন্ডারে আমরা কি করতে পারি, অনেকগুলা ক্লাস লিখতে পারি। এখন ক্লাস কি জিনিস এটা আমরা আসবো, এগুলার ক্লাস আসবে, তো ক্লাস কি জিনিস পরে আসবো। কিন্তু এই জিনিস যদি না থাকতো, এই জিনিসটা যদি না থাকতো তাহলে আমরা এই স্ট্রাকচারটা লিখতে পারতাম না। এটা হচ্ছে এখন লিখতে পারতেছি কারণ এটা আপডেট ভার্সন দেখে এটা শুধু এটা মুছে ফেললে না, এগুলা সব মুছে ফেললেও এটা কাজ করে। ঠিক আছে? এটা হচ্ছে ভার্সন আপডেটের কারণ। আচ্ছা, আমি যদি আরেকটা প্রজেক্ট নিয়ে এখানে দেখি ওইটাতে ওইভাবে দেয় কিনা, আমি জাস্ট মানে প্রুফ করানোর চেষ্টা করতেছি। দেখি আরেকটা প্রজেক্ট নেই, কনসোল অ্যাপ্লিকেশন। এই যে আমি এই ফ্রেমওয়ার্কের অ্যাপ্লিকেশনটা নেই, দেখি ওই স্ট্রাকচারটা দেয় কিনা। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক অ্যাপ, ঠিক আছে, এর ভিতরেই দিলাম। ইয়েস, এইখানে আসছে, এই যে। ঠিক আছে, ওকে। কেউ কি মেসেজ টেসেজ দিছে? মেসেজ টেসেজ দিলে আওয়াজ দিও। হ্যাঁ, ওকে। এই ফ্রেমওয়ার্ক ভার্সনে দেখো এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এগুলা দেখা যাচ্ছে। এখানে যদি আমরা লিখি, আমরা কি কনসোল পাচ্ছি? এখানে কনসোল ডট রাইট লাইন পাচ্ছি না। এখন যদি লিখি, এখন পাচ্ছি? এটাই দেখানোর উদ্দেশ্য ছিল। দেখো, আমরা যদি এইটা না, শুধু এটা দরকার আমাদের, এটা দরকার, এটাই ছিল না এখানে আগেরটাতে, দুইটা পাশাপাশি রাখি তাহলে সুবিধা হবে। এই যে একটা, এই যে, এই যে, হ্যাঁ, এখানে আমরা কি লিখতে পারতেছি? কনসোল ডট হ্যালো রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু আমরা যদি এই প্রোগ্রামে এটা ফেলে দেই তাহলে কি পাচ্ছি? ও কিন্তু একটা এরর দিছে, এই যে লাল হয়ে রয়েছে। হ্যাঁ, তো এটাই ডিফারেন্স মূলত। এটা মানে ভার্সনের প্রবলেম। আলটিমেট স্ট্রাকচার হচ্ছে এটা। ঠিক আছে, আমাদের আলটিমেট স্ট্রাকচার হচ্ছে এটা। এটা হচ্ছে আমরা ডটনেট কোর ভার্সনে গেছি, এবং ডটনেট কোরেও ছিল, ডটনেট কোরের বিভিন্ন ভার্সন ছিল, 2.1 ছিল, 2 ছিল, তারপরে হচ্ছে 3.0 ছিল, 3.1 ছিল। হ্যাঁ,
এরপরে 5 6 7। তো আমাদের 5 পর্যন্ত ওই স্ট্রাকচারটা ঠিক ছিল, এই পর্যন্ত 3.1 পর্যন্ত 5 পর্যন্ত ঠিক ছিল আমার যতদূর মনে পড়ে, ঠিক আছে। তারপরে এসে এটা শর্টকাট হয়ে গেছে, এটা অনেক শর্টকাট হয়েছে। তো আমরা যদি এটাতে যাই তাহলে আমরা কিন্তু কোনোভাবেই এই প্রোগ্রামটা আর লিখতে পারতেছি না কি ছাড়া, ইউজিং সিস্টেম এটা ছাড়া। যখনই আমরা এটা দিয়ে দিচ্ছি তখনই কিন্তু আমাকে অ্যালাউ করতেছে, হ্যাঁ ঠিক আছে। দ্যাট মিন্স কি, এই প্যাকেজটা হচ্ছে আমার লাইব্রেরি, যে লাইব্রেরির ভিতরে আমার এই কনসোল নামে একটা কিওয়ার্ড বা ক্লাস আছে, যে ক্লাসের ভিতরে এই নামে একটা মেথড বা ফাংশন লেখা আছে। আমরা কি বলছিলাম, ফাংশন কি বা মেথড, ফাংশন আর মেথড একই জিনিস। ফাংশন বা মেথড কিভাবে বুঝবো, আমরা এই যে কোনো ওয়ার্ডের পরে যখন হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট দেখব তখন এটা ফাংশন। দ্যাট মিন্স কি দাঁড়ালো, আমার হচ্ছে ইউজিং সিস্টেম, এটা একটা লাইব্রেরি, যে লাইব্রেরির আন্ডারে কি আছে আমার ক্লাস, সরি এই যে এইটা আছে কনসোল, যে একটা ক্লাস আছে, যে ক্লাসের ভিতরে আমার হচ্ছে এই একটা মেথড আছে বা ফাংশন আছে, যার ভিতরে আমরা এটা লিখলে এটা কাজ করতেছে, ঠিক আছে। আমি আমার মনে হইতেছে কারো কারো মাথার উপরে দিয়ে যাইতেছে, তাই না? কার কার মাথার উপরে দিয়ে গেছে দেখি। হ্যাঁ ওকে, আর মোটামুটি সবাই বুঝতেছি না, ওকে। কোন আরেকজন, আরেকজন, হ্যাঁ অনেকেই, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। শুধু এতটুকু বুঝে রাখলেই হবে আপাতত যে এটা একটা লাইব্রেরি, এই লাইব্রেরির ভিতরে এই বইটা আছে, থাকার কারণে আমরা এখানে লিখতে পারতেছি, ঠিক আছে, থাকার কারণে এটা লিখতে পারতেছি। ঠিক আছে, নেক্সট এবার আমি এক্সপ্লেইন করতেছি, আস্তে আস্তে এটা এক্সপ্লেইন করতেছি আর ওইটা বুঝে আসবে। হ্যাঁ, সো তাহলে ইউজিং সিস্টেমটা আমরা বুঝছি। ইউজিং সিস্টেমটা জাস্ট এটা মনে রাখি আমরা, এটা একটা লাইব্রেরি, আমরা এইগুলা ইউজ করতে হলে এই লাইব্রেরিটা আমার লাগবে। এখন তাহলে কি একটাই লাইব্রেরি? না, বিভিন্ন কাজের জন্য এরকম বিভিন্ন লাইব্রেরি এখানে আসবে, ঠিক আছে। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন লাইব্রেরি আসবে, যে মানে আমরা যদি একেবারে সহজভাবে একটা এক্সাম্পল দেই, সাপোজ একটা লাইব্রেরিতে আমি যে বইটা খুঁজতেছি সেটা নাই, তাহলে আমি কি ওইটা পাবো? পাবো না। এখানে সিমিলার, ঠিক আছে, যে আমি যদি এই লাইব্রেরিটাই মুছে দেই তখন আমার লাইব্রেরিই নাই, লাইব্রেরির ভিতরে মূলত এটা থাকে, হ্যাঁ আমার লাইব্রেরিই নাই, তাহলে এটা কোত্থেকে থাকবে? একই রকম যে আমার বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস আসবে, যেগুলা কোনো একটা লাইব্রেরিতে থাকবে, ওই লাইব্রেরিটা উপরে এইভাবে অ্যাসাইন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা গ্রামার আছে, যে গ্রামারটা হচ্ছে যে এই যে এইখানে আমি লিখলাম, লেখার পরে এখানে একটা স্পেস দিলাম, ফাঁকা স্পেস, ঠিক আছে, তারপরে আবার আরেকটা লিখলাম। তো এরকম ফাঁকা স্পেসগুলা সি শার্প ল্যাঙ্গুয়েজ অ্যালাউ করে, মানে ও নিজে নিজে রিমুভ করে নেয় এইগুলা, ঠিক আছে, হোয়াইট স্পেসগুলা নিজে নিজে রিমুভ করে দেয়। এর জন্য আমি যদি এখানে আরও ফাঁকা দেই প্রোগ্রামে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে নিজেরাই এইগুলা মানে এইভাবে লেখা, না মানে কাছাকাছি দিয়ে দেওয়া, না দিলেও কিন্তু অসুবিধা হবে না, ঠিক আছে। তো এবার আসি সেকেন্ড লাইন। সেকেন্ড লাইনটা কি নেম স্পেস।
এখন তাহলে নেম স্পেসটা কি? নেম স্পেসটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের এই টোটাল কোডকে অর্গানাইজ করে। এই যে দেখো নেম স্পেসের পরে কি আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, আর এই দিকেরটা মানে হচ্ছে এন্ড। ঠিক আছে, এখানে কিন্তু এই যে আমি কার্সার রাখলে বোঝা যায় যে এটা দিয়ে স্টার্ট করা হয়েছে, এটা দিয়ে এন্ড করা হয়েছে। এই সারাউন্ডিং এর বাউন্ডারির ভিতরে আছে কারা? এরা। দ্যাট মিন্স ওই নেম স্পেসের আন্ডারে হচ্ছে আমার এই জিনিসগুলো আছে। এটা একটা কি অর্গানাইজ কোড বলতে পারি আমরা। এই নেম স্পেসটা হচ্ছে আমাদের কোডকে এইভাবে অর্গানাইজ করে রাখে। ঠিক আছে, যার আন্ডারে কি থাকতে পারে, অনেক ক্লাস থাকতে পারে। যেমন এখানে একটা ক্লাস আছে, তাই না? তো এই নেম স্পেসের এরিয়া কতটুকু এটা আমরা খেয়াল করব, এখান থেকে এই পর্যন্ত। সো এর নিচে আমরা চাইলে আরো ক্লাস নিতে পারবো, ইন্টারনাল ক্লাস প্রোগ্রাম 2। ঠিক আছে, আমরা আরো ক্লাস নিতে পারবো, এগুলো কিছু নাই দিলাম। তো এরকম আরো নিতে পারবো 3। একই নামে কিন্তু আরেকটা গ্রামার হচ্ছে একটা নেম স্পেসের আন্ডারে একই নামে দুইটা ক্লাস লেখা যাবে না। এটা মনে রাখার বিষয়। হ্যাঁ, একই নেম স্পেসের আন্ডারে একই নামে দুইটা ক্লাস কখনো লেখা যাবে না, অবশ্যই ডিফারেন্ট হইতে হবে। ওকে, নেক্সট হচ্ছে কি, যে যেটি একটু আগে বললাম, আমাদের এই প্রত্যেকটা স্টেটমেন্ট মানে প্রত্যেকটা টপিক, যেমন হচ্ছে আমার নেম স্পেস, একটা স্টার্ট কার্লি ব্রেকস আছে আর একটা এন্ড কার্লি ব্রেকস আছে, দুইটাকে মিলেই বলা হয় মূলত কার্লি ব্র্যাকেটস। তো এই প্রত্যেকটা জিনিসের দেখো দুইটা একটা করে কার্লি ব্র্যাকেটস থাকে, এটা স্টার্ট এটা এন্ড। এই ক্লাসের কি, এটা স্টার্ট এটা এন্ড। তারপরে হচ্ছে এই যে এটা কি, এটা আমাকে এবার বলতে হবে, এই সিফাত বলবা যে এটা কি। রাইট, এটা হচ্ছে একটা ফাংশন। আমরা কিভাবে বুঝলাম? কারণ এখানে একটা ব্র্যাকেট আছে, এটা একটা ব্র্যাকেট আছে, দ্যাট মিন্স এটা একটা ফাংশন। তার মানে কি, আমরা নেম স্পেস পাইলাম, স্টার্ট হইলো এন্ড হইলো। নেম স্পেসের আন্ডারে কি পাইলাম? আমরা ক্লাস পাইলাম, এই যে ক্লাস লেখা আছে। এই ক্লাস কিন্তু কিওয়ার্ড, এই ক্লাস কিন্তু আমি যদি এখানে সি ক্যাপিটাল দেই তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, সো ক্লাসই লিখতে হবে, এটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে এই ক্লাসের আবার আন্ডারে তাহলে আমরা কি পাইলাম? মেথড পাইলাম। এই যে মেথডেরও আবার কি, একটা স্টার্ট একটা এন্ড। তাহলে কত সুন্দর একটা স্ট্রাকচার না? এটা ভুল হওয়ার কোনো স্কোপ আছে? এটা ভুল হওয়ার কোনো স্কোপ নাই। ঠিক আছে, কারণ আমি বলেই দিছি এটা যখনই আমি ধরবো আমি বুঝতে পারবো এর এরিয়া কতটুকু। এখানে আমি সাপোজ যদি একটা সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে আমি খুঁজে বের করতে পারবো না, কোথায় দেই নেই, আমি দেখতে থাকি। এটা ধরছি, হ্যাঁ এটা পাইছে, তো এটা ধরি, এটা পাইছে, তাহলে কি আর নিচে আর একটা আছে, কিন্তু উপরে কিন্তু একটা আছে। তো এই উপরে যদি এখানে নিচে দিব না কোথায় দিব এটা দেখা দরকার নাই, আমি যদি নিচে একটা মাইরে দেই ও একা একা সেট করে নিবে। ঠিক আছে, তো এবার আমি মিলাই, এটা মেথডের সাথে মিলছে, এটা ক্লাসের সাথে মিলছে, এটা নেম স্পেসের সাথে মিলছে। ঠিক আছে, তো এটা হলো আমাদের স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, তো আমাদের এই ক্লাসের আন্ডারে দুইটা জিনিস থাকে, দুই ধরনের জিনিস থাকে। একটা হলো অনেকগুলা মেথড থাকতে পারে এরকম। ঠিক আছে, আরো অনেক টাইপের মেথড থাকতে পারে, আমরা লিখতে পারি এই যে আরো অনেক টাইপের মেথড থাকতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। এবার
আর কিছু জিনিস লেখা যাইতে পারে মেথডের বাহিরে। আমরা লিখতে পারি কি ডেটা। ডেটা কি, সরি ডেটা হলো তোমার ধরো ইন্টিজার কি, এগুলা এখন বোঝা দরকার না, এগুলা আমি বলবো। a = 10, এটা একটা ডেটা, ঠিক আছে, এটা একটা ডেটা। তো এই দুই ধরনের জিনিসই লেখা যায় একটা ক্লাসের আন্ডারে, ডেটা আর মেথড। অথবা আমরা আরেকভাবে লিখতে পারি প্রপার্টি, এটা আবার প্রপার্টি বলা হয়, এটা প্রপার্টি এবং মেথড, ঠিক আছে। এই দুই ধরনের জিনিস থাকবে কিসের আন্ডারে, ক্লাসের আন্ডারে। এখানে মনে রাখার বিষয় দুইটা জিনিস। একটা যে আমার ক্লাসের আন্ডারে দুই ধরনের জিনিস থাকবে। ক্লাসের আন্ডারে কয় ধরনের জিনিস থাকবে? দুই ধরনের। একটা ডেটা আর একটা মেথড, ঠিক আছে। তো যেটা ক্লাসের মানে ফাংশনালিটিটা নিয়ে সে কাজ করবে। ওকে, এবার আমরা আসি যে তাহলে মেথড তো অনেকগুলাই থাকবে, ফাংশন অনেকগুলাই থাকবে, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা ক্লাসের আমরা যদি কনসোল অ্যাপ্লিকেশন করতে যাই, আমরা ক্লাস অনেক থাকতে পারে, কিন্তু আমাদের একটা অবশ্যই মানে মাস্ট রিকোয়ার্ড একটা মেইন ফাংশন থাকতে হবে। এই মেইন ফাংশন, আমাদের অনেক ফাংশন থাকতে পারে, কোনো সমস্যা নাই, বাট আমাদের একটা মেইন ফাংশন থাকতে হবে। কারণটা কি? কারণ এই মেইন ফাংশন ছাড়া প্রোগ্রাম কখনো রান করতে পারবে না। আমরা যদি এক্সাম্পল দেখি, এটাকে রান করি, আমরা এই যে ফ্রেমওয়ার্ক অ্যাপ, এটাকে যদি একসাথে আমরা দুইটা প্রজেক্ট নেই, তাহলে যেটা চালাইতে চাই ওইটার উপরে রাইট বাটনে ক্লিক করে এখানে বলতে হবে সেট অ্যাজ স্টার্ট আপ প্রজেক্ট, মানে আমি কখন কোন প্রজেক্টটা চালাইতে চাই ওইটা ওই সেট অ্যাপ স্টার্ট আপ প্রজেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এটা মনে রাখার বিষয়। সবাই একটু খাতা কলম নিয়ে বসবো আমরা। হ্যাঁ, এই যে আমি কিছু কিছু জিনিস বলি যে এটা মনে রাখার বিষয়, এই জিনিসগুলা টুকে রাখতে হবে, কারণ দিনেরটা দিন শেষ করলে গায়েই লাগবে না, প্রোগ্রাম সারা জীবন ইজি লাগবে, সহজ লাগবে, মানে এটা কঠিন জিনিস মনেই হবে না। আর যদি ডেলিটা ডেলি শেষ না করি, তাহলে এক সপ্তাহটা জমার পরে তখন এইখান থেকে দৌড় দিতে ইচ্ছা করবে। হ্যাঁ, আলটিমেট দোষ কি প্রোগ্রামের? তখন আমি প্রোগ্রাম কঠিন বইলে এখান থেকে চলে যাব। আলটিমেট প্রোগ্রামটা কঠিন না, প্রোগ্রামটা সহজ, কিন্তু আমরা সময়ে প্র্যাকটিস না করে একটা সময় গিয়ে প্রোগ্রামটাকে জটিল বানায় ফেলি। ঠিক আছে? ওকে, সো আমরা যখন এটা তখন আমরা করব। তাহলে এইখানে আমি কি বললাম? এখানে বললাম যে এটা মনে রাখার বিষয় যে আমার অনেকগুলা, একটা ক্লাসের আন্ডারে অনেকগুলা মেথড থাকতে পারে, বাট আমার একটা থাকবে কি মেইন মেথড, যে মেথডটা মূলত আমাকে প্রোগ্রাম রান করবে। যেমন আমি যদি আরেকটা মেথড নেই, এখানে সাপোজ এই মেথডটাই নিলাম, এইখানেও কি হ্যালো ওয়ার্ল্ড আছে, তো আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, তাহলে এইখানেও তো আছে, এটা রান করার কথা না? আমরা একটু দেখি। স্ক্রিন আসছে, বাট কোনো হ্যালো ওয়ার্ড আছে? কোনো হ্যালো ওয়ার্ড আছে? নাই, কারণ থাকবে না। এই জন্যই থাকবে না, কারণ আমার মেইন মেথড ছাড়া এটা কখনোই রান করবে না। ঠিক আছে? তো এটাকেও আমরা চাইলে রান করাইতে পারি। কিভাবে? এই যে এই মেথডগুলা কোন ক্লাসের আন্ডারে আছে? আমার এই যে
এই প্রোগ্রাম ক্লাসের আন্ডারে আছে। তো এখন এটা কিভাবে কি হইলো না হইলো এটা দেখা দরকার নেই, আমি জাস্ট আউটপুটটা দেখাচ্ছি। আউটপুটটা দেখে দেখে এগুলার এক্সপ্লেনেশন আসবে। তো এই মেথডটাকে যদি আমরা কাজ করাইতে চাই, আমরা এখান থেকে কপি করে দিতে পারি, কিন্তু এটা এভাবে পাবে না। এই জন্য পাবে না, প্যারেন্ট এবং চাইল্ড, ঠিক আছে, প্যারেন্ট এবং চাইল্ড। এখন দুইটা চাইল্ড আছে, প্যারেন্ট উপস্থিত নাই। হ্যাঁ, তাহলে দুইটা চাইল্ডেরই মানে মানে বিষয়টা হচ্ছে যে আসলে কার বাপ কে, ওইখানে যদি উপস্থিত না থাকে তাহলে কেউ কি ডিফাইন করতে পারবে? বিষয়টা এরকম। তো আমার এখানে দুইটা চাইল্ড আছে, মেইন আছে একটা, মেথড আছে একটা। তো আমরা বুঝলাম যে আমাদের কোনো কিছু রান করাইতে হলে আমাদের মেইন মেথড দিয়ে করাইতে হবে, কিন্তু এই মেথডগুলার প্যারেন্টকে, মেথডগুলার প্যারেন্ট হচ্ছে এর উপরের ইমিডিয়েট উপরে যে থাকে ক্লাসটা, সেই ক্লাস হচ্ছে প্যারেন্ট। আমরা কি বললাম, একটা ক্লাসের ভিতরে কি থাকে, দুইটা জিনিস থাকে, ডেটা এবং হচ্ছে মেথড। তাহলে এখানে ডেটা আছে, মেথড আছে। মেথডের স্ট্রাকচার এটা, ডেটার স্ট্রাকচার হচ্ছে এটা। এই দুইটা জিনিস মনে রাখার বিষয়। মেথডের স্ট্রাকচার হচ্ছে এরকম যে ফাংশন থাকবে, আর ডেটার স্ট্রাকচার এমনও হইতে পারে, এমনও হইতে পারে। এই দুইটাই স্ট্রাকচার, ঠিক আছে। সো প্রোগ্রামের এরকম খুব বেশি স্ট্রাকচার নাই, 20-25টা স্ট্রাকচার শিখলেই মোটামুটি হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এই 20-25টা স্ট্রাকচারই আমরা শিখি না, না শিখে দৌড় দিই, ক্লাসে প্র্যাকটিস না করে পরে প্রোগ্রামের দোষ দিয়ে আমরা চলে যাই, ঠিক আছে। সো তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? তো এই মেথডটা পাইতে হইলে আমার এই প্যারেন্টকে পাইতে হবে। তো এই প্যারেন্ট পাওয়ার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এরকম, আমি কোথায় চাই, মূলত প্রথম কথা হচ্ছে আমি কোথায় চাই, আমি হচ্ছে এটা ভিতরে চাই। তাহলে এর ভিতরে চাইলে এইটাকে আমাকে লিখতে হবে ফার্স্ট। তাহলে কি, প্রোগ্রাম, ঠিক আছে। একটা নাম দিতে হবে, XYZ ABCD যে কোনো কিছুই, ইকুয়াল টু নিউ, এই প্রোগ্রাম দিয়ে একটা মেথড চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এইটা দিলে ইন্টারেস্টিং বিষয়টা কি, এর আন্ডারে কে ছিল, এ ছিল। তাহলে একেই আমরা আরেকটা নামে ডাকতেছি, আর কিছুই না। যেমন আমরা ওই ফিজিক্স কেমিস্ট্রি যারা পড়ছি, এই প্রতীক সংকেত আমরা পড়ছি না, আমরা হচ্ছে কি করতাম, একটা বড় জিনিসের একটা কি করতাম, সংকেত ইউজ করতাম, সাংকেতিক চিহ্ন, অনেক বড় নামের একটা সাংকেতিক চিহ্ন। তো ওরকম আমরা একটা ধরে নিতে পারি যে এটা আমাদের একটা বড় নাম, এটার একটা আমরা সাংকেতিক চিহ্ন দিলাম, শর্ট নাম দিলাম, সেটা হচ্ছে XYZ। যদিও এটা ওই অর্থে ব্যবহৃত হবে না, এটা একটা অবজেক্ট নামে ব্যবহৃত হবে। তো আমি আর কি বোঝার জন্য বলতেছি যে আমরা ধরে নিলাম যে এটা একটা বড় নাম, ওইটার একটা ছোট করে নিছি। তাহলে এটা যে কথা, এটা যে কথা, এটা একই কথা না যদি এটার একটা নামকরণ করে থাকি। যেমন আমার দুইটা নাম থাকতে পারে, একটা ছোট নাম, একটা বড় নাম। একটা হচ্ছে কি MD হুমায়ুন কবির। আবার যদি কেউ আমাকে বলে যে আমি তোমাকে কবির নামে ডাকতে চাই, তাহলে নামটা শর্ট হয়ে গেল না, বিষয়টা এরকম। তা আমরা এই নামটা তো এরই, যখনই আমি XYZ দিয়ে ডট দিব, তখনই আমি দেখতে পাবো এই যে মেথডটা, এটা কোনটা, এই যে এই মেথডটা, ডট দিলেই এই মেথডটা পাবো। এখন কিন্তু আমরা যদি রান দেই, এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম? এবার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা যদি আরেকটা মেথড নেই, মেথড 2, এবার কি ঘটবে, XYZ ডট, এই যে মেথড 2 মাই, এই যে মেথড 2 পাইছি। এবার যদি আমি আরো দিতাম, পাইতাম।
ঠিক আছে, এই যে একটা প্রপার্টি আছে, এই যে মাই প্রপার্টি আছে, এই যে মাই প্রপার্টি আছে, হ্যাঁ, দ্যাট মিনস কি আমরা এই ক্লাসের আন্ডারে যারা যারা আছে আমরা সবাইকে এই ক্লাসের যদি একটা অবজেক্ট বা একটা সাংকেতিক চিহ্ন যদি আমরা এই প্রসিডিউরে দেই তাহলে এই ক্লাসের আন্ডারে যারাই থাকবে আমরা ওদেরকেই এইভাবে কল করে আমরা কাজ করতে পারবো। মেথড 2 দিলাম, এখানেও কি লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, এটাও মুছে দিলাম। তাহলে আমার এটা কাজ করে কিনা দেখি, আসছে। তো এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, এবার আমরা আরেকটু ডিপে যাব। আরেকটু ডিপ কিভাবে? সাপোজ এটা কি এখানেই লিখতে হবে? এটাই কি মানে ধরাবাঁধা নিয়ম, এখানেই লিখতে হবে? নো, এখানে না লিখলেও এটা কাজ করবে। এটা যদি আমি এখানে মুছে দেই, মুছে দিলে এই যে আমার এখানে এরর আসছে না, তো এই এররের আগে যদি আমি ওই যে এখানে কি ছিল সিস্টেম ছিল না, এই যে সিস্টেম, তো এইখানে না দিয়ে যদি আমি এখানে দেই সিস্টেম ডট, তাও এটা কাজ করবে। তাহলে উপরে এইখানে না দিয়ে উপরে কেন দিচ্ছিলাম? উপরে এই কারণে দিচ্ছিলাম যে আমি যদি এই অংশটা সব জায়গায় লিখি, অনেক জায়গায় যদি আমার লাগে কনসোলটা, বারবার আমার এই সিস্টেমটা লিখতে হয়। আর আমি যদি এইখানে একবার ডিক্লেয়ার করে রাখি তাহলে আমার যত জায়গায় লাগুক আমার আর ওইটা লিখতে হয় না, শুধু আমি কনসোলটা লিখতে পারি। ঠিক আছে, বোঝা গেল? ওকে, সো আমরা এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই আমি দেখি ভিডিওটা যদি ঠিকঠাক হয়ে থাকে আজকে তাহলে তো ভিডিওটা দিয়ে দিব। তো এইগুলা হচ্ছে কি প্রচুর প্র্যাকটিস করতে হবে, এই জন্যই একটা দিন মাঝখানে রাখা। ঠিক আছে, ফার্স্ট 10-15টা ক্লাস যদি আমরা এইভাবে করে ফেলি এরপরের গুলা একদম পানির মতো লাগবে। মানে ফার্স্ট 10-15টা ক্লাসই বোঝাটাই একটু ব্যাপার, পরবর্তীগুলা ইজি, একদম ইজি। ঠিক আছে, এবার আসি আমরা হচ্ছে এই কোশ্চেনের ইসেতে আসি। এখন কার কি কোশ্চেন আছে বলো, কার কার মাথার উপরে দিয়ে গেল, কে কিছুই বুঝলাম না, তারপরে হচ্ছে মানে মানে অপিনিয়ন বলো। অপিনিয়ন বলো। নাই কারো কোনো কোশ্চেন নাই? হ্যাঁ সিফাত বলো। আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে 3-4 বার শুনতে হবে। হ্যাঁ, ভিডিওটা 3-4 বার শুনতে হবে, নিজে আবার সাথে সাথে প্র্যাকটিসও করতে হবে। ঠিক আছে, শুনলে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা রিকোয়ার্ড হচ্ছে মিনিমাম 3 থেকে 4 বার, 5-6 বার করতে পারলে ভালো। কারণ প্রথম যে এই 8-10টা ক্লাস হবে, এই 8-10টা ক্লাসে মানে 100% কনসেন্ট্রেশন এবং 100% প্র্যাকটিস থাকতে হবে। পরবর্তীতে গিয়া জিনিসগুলো ইজি হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আর কেউ? হ্যাঁ দুর্জয়। হ্যাঁ, ওই যে ডিফারেন্সটা বললাম যে আমি যদি উপরে ডিক্লেয়ার করে দেই, হ্যাঁ, তাহলে আর আমার কোথাও লিখতে হবে না সিস্টেম।
আর যদি না লিখি তাহলে লিখতে হবে। বাই দ্য ওয়ে এটা হচ্ছে এই কারণে দেখানো যে আসলে স্ট্রাকচারটা কি। আমরা মূলত কাজ করব এই ওয়েতে। আর আমি বেসিকটা দেখাইলাম, মানে স্ট্রাকচারটা দেখাইলাম এইখানে। এটা হচ্ছে একটা ওল্ড সিস্টেম। হ্যাঁ, আমি একটা ওল্ড সিস্টেম দেখাইলাম, কারণ এটা না দেখাইলে আসলে এই লাইনের মিনিংটা বোঝা যাইতো না, কিন্তু এখন বোঝা যায় না। তো এই যে এই কারণেই ওইটা হচ্ছে আমি করলাম, দেখাইলাম। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? নাই? হ্যাঁ সিফাত বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটাই বেসিক, তোমার আর কিচ্ছু করতে হবে না। না না, এক্সট্রা কিচ্ছু জানতে হবে না। তুমি এক্সট্রা যেটা জানতে যাবা ওই টাইমটা তুমি এইখানে বারবার দেখো। এক্স্যাক্টলি, আমি যেটা বলতেছি এটা প্রয়োজনে মুখস্থ করে ফেলাও, আর কিচ্ছু দরকার নাই। মনে করো এটা একেবারে বেসিক, মানে আমি যেখান থেকে শুরু করছি এর চাইতে বেসিক আর নাই। এটা একেবারে বেসিক, একেবারে নবিস থেকে শুরু করছি। শুধু শুধু তুমি যদি অন্য কিছু দেখতে যাও তাইলে হচ্ছে সেটা হয়তোবা তোমার কাছে মনে হবে যে এই শর্ট টাইমে তো অনেক কিছু দেখা যায়, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে মনে হবে যে আসলে কিছুই না, আমি তো কিছুই করতে পারলাম না। আচ্ছা আচ্ছা, তোমার ভিজুয়াল স্টুডিও নাই? হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও ওপেন করো। ইয়েতে যাও, তুমি স্ক্রিনশট দাও। স্ক্রিন তুমি ওপেন করে করতে পারবা? আচ্ছা, হ্যাঁ দাও। মাইক্রোফোন আছে নাকি এক্সট্রা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওপেন করো। হুম, এখান থেকে তুমি হচ্ছে ওই যে কন্টিনিউ দাও, নিচে এই ডান দিকে, ডান দিকে নিচে, ডান দিকে, হ্যাঁ কন্টিনিউ, নিচে নিচে কন্টিনিউ, হ্যাঁ। হুম, ফাইল, ফাইলে যাও, নিউ প্রজেক্ট, সবাই দেখে নাও। হ্যাঁ, নিউ প্রজেক্ট। শুধু এই ক্লাসটার জন্য উপরে লেখো কনসোল, উপরে লেখো কনসোল। দাঁড়াও, হ্যাঁ, শুধু এই ক্লাসটার জন্য এই যে নিবা হচ্ছে যে কনসোল অ্যাপ ডট নেট ফ্রেমওয়ার্ক, 3 নাম্বারটা, কনসোল অ্যাপ ডট নেট ফ্রেমওয়ার্ক, এই যে সি শার্প উইন্ডোজ কনসোল। শুধু এই ক্লাসটার জন্য আমরা এটা চুজ করব। হ্যাঁ, এই ক্লাসটা প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, নেক্সট। হুম, ক্রিয়েট দিয়ে দাও, নাম তুমি পরে একটা দিও, অসুবিধা নাই। ক্রিয়েট দিয়ে দাও।
সেম জিনিসই আসবে, ঠিক আছে। তো এইভাবে শুধু এই ক্লাসটার জন্য সবাই আমরা এটাই করব, হ্যাঁ, শুধু এই ক্লাসটা। হ্যাঁ, একটা রেখে আর বাকিগুলা কেটে দিব। হ্যাঁ, এবার হচ্ছে ওই দেখি ভিডিও যদি ঠিকঠাক হয় তাহলে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 ভিজুয়াল স্টুডিও। হ্যাঁ, কি সমস্যা বুঝি না, একটু জোরে বলো। দেও নাই, দেও নাই। হাসিবুল ইনস্টল করো নাই? আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আজকে লিভ করি। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফিজ।